হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে টাইটানিক নাইটি কাটিং করে দেখাবো সূত্রের সাহায্যে। তো পুরোটাই কিন্তু আপনাদেরকে আমি সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো, কাটিং এ টু জেড। তো এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা চাইলে যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো এই টাইটানিক নাইটিতে কিন্তু কাটিং খুবই সহজ। তো এখানে কিন্তু আপনারা যে কোনো সাইজ বলতে যে কোনো সাইজের জন্য বানিয়ে ফেলতে পারবেন, একদম ছোটো থেকে এবং বড়দের পর্যন্ত যে কোনো সাইজের খুবই সহজে কিন্তু কাটিং করতে পারবেন। তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা পেপার নিয়েছি। তো এই পেপারের উপরে আপনাদেরকে কাটিং করে দেখাবো এই নাইটিটি। তো আপনারা কিন্তু যখন কাপড়ে কাটিং করবেন, দেখুন এখানে কিন্তু বলে দিই আপনাদেরকে একটা কথা, সেটা হচ্ছে যে এই যে টাইটানিক নাইটি বা ম্যাক্সি, এটা কিন্তু কাটিং হয় খুবই কম কাপড়ে। যে এখানে কিন্তু আপনাদের 3 গজ 4 গিরার মতো কিন্তু কাপড় হলে হয়ে যাবে নাইটিটি কাটিং। আর আপনারা এমনি যেরকমই সাধারণ নাইটি, সেক্ষেত্রে তো বেশি লাগে, 3.5 গজ 4 গজ এরকমই। তো তুলনামূলকভাবে কিন্তু এই টাইটানিক নাইটিতে কাপড়টা অনেকটাই কম লাগে। তো এখন আপনারা যখন খুব হেলদি মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই নাইটিটি যখন কাটিং করবেন, বানাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে কাপড়ের বহর যেন অনেকটা বেশি থাকে। আর যদি মোটামুটি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাপড়ের বহর বেশি না থাকলেও কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এবার আপনারা একটু দেখুন, এখানে দেখুন এই নাইটিটি কাটিংয়ের জন্য কিন্তু কাটিং করা হয় 4টে ভাঁজে। কাপড় আপনারা 4 ভাঁজ করে নেবেন। দেখুন এই দিকটা কিন্তু আমার জয়েন্ট রয়েছে, দেখুন এই দিকটা আমাদের বন্ধ রয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এই যে মাথার দিকটা দেখুন, এদিকেও কিন্তু আমাদের জয়েন্ট রয়েছে। দেখুন আপনারা একটু ভালো করে দেখুন, এদিকটাও কিন্তু আমাদের জয়েন্ট রয়েছে। তাহলে এদিকে আমাদের বন্ধ থাকতে হবে, আবার এদিকটাও আমাদের বন্ধ থাকতে হবে এই নাইটিটির কাটিং করতে। তাহলে ভাঁজটা দেখুন আমি কেমন করে দিয়েছি, 4 ভাঁজে। দেখুন এই সাইডে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই, 1 ভাঁজ, এই 2 3 4, দেখুন তাহলে এটা আমাদের 4টে ভাঁজ হয়েছে। এই দিকটা ওপেন, আর এই দিকটা হচ্ছে জয়েন্ট, আর এই মাথার দিকটাও কিন্তু আমাদের জয়েন্ট রাখতে হবে। তো বুঝতে পেরেছেন, এমনভাবে কিন্তু কাপড়টাকে প্রথমে আপনারা ভাঁজ করে নেবেন। আর কাপড়ের বহর বলতে, যেটা আপনারা অনেকেই জানেন, তাও বলে দিই যারা নতুন, তো কাপড়ের বহর বলতে কিন্তু এই যে কাপড়ের চওড়াটাকে কিন্তু বোঝায়, যে এখান থেকে এতটা পর্যন্ত, এটাকে কিন্তু কাপড়ের বহর বলে। তো এটা কিন্তু হেলদি মহিলাদের জন্য একটু বেশি লাগে। তো এবার দেখুন, তো এখানে কিন্তু যে মাপে আমরা কাটিং করব, তো এখানে দেখুন আমাদের প্রথমে কিন্তু নিয়ে নিতে হবে ঝুলের মাপ। তো ঝুলের মাপটা কিন্তু আমরা নিয়ে নেবো, দেখুন এই যে জয়েন্টের দিক রয়েছে এই দিক থেকে। তো এখানে কিন্তু আমার ঝুল রয়েছে ধরো 50। তো তার সাথে আমার কিন্তু আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, প্লাস করতে হবে, বুঝতে পেরেছেন? তো আপনাদেরও কিন্তু ঝুল যা থাকবে তার সাথে আপনারা 2 ইঞ্চি প্লাস করে নেবেন। তো এখানে আমার ঝুল আছে 50, তাহলে তার সাথে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, তাহলে আমার টোটাল হবে কিন্তু 52 ইঞ্চি। নিয়ে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। তো এখন দেখুন ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু এখান থেকে আমাদের যে পুটের মাপ, সেই পুটের মাপটা আমরা এখানে নিয়ে নেব। তো এটা কিন্তু সূত্রের সাহায্যে, যে পুট আপনাদের যে মেজারমেন্ট থাকবে পুটে, সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন। তো আমার এখানে পুট আছে কিন্তু 13.5 ইঞ্চি। তো 13.5 ইঞ্চিটাকে আমরা কি করব, অর্ধেক করব। করলে এখানে আমার হবে দেখুন 6.25 ইঞ্চি। তো এবার এই অর্ধেক করলাম, এখান থেকে আমরা কি করব, যেটা অর্ধেক হবে সেখান থেকে আমরা কি করব, 1 ইঞ্চি কিন্তু মাইনাস করব। বুঝতে পেরেছেন? তো আরেকবার বলে দিই যে আপনাদের পুট যা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করবেন, করলে যেটা হবে সেটা থেকে আপনারা 1 ইঞ্চি মাইনাস করবেন। তো আমার এখানে পুট ছিল 13.5 ইঞ্চি, তাকে আমি অর্ধেক করলে আমার এখানে হচ্ছে তোমার 6.25 ইঞ্চি। তো 6.25 ইঞ্চি থেকে আমি 1 ইঞ্চি মাইনাস করব, করলে আমার এখানে হবে 6.5 ইঞ্চি। তো বুঝতে পেরেছেন? তো দেখুন এখানে কিন্তু আমাদের পুটের মাপটা নেওয়া হয়ে গেল। তো এবারে পুটের মাপ আমাদের নেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের মোহরার মাপটা নিয়ে নিতে হবে। তো এগুলো কিন্তু সবই সূত্র। তো এবার দেখুন মোহরার মাপটা আমরা এখানে নেব, যে মোহরার যে মাপটা থাকবে সেটাকে আমরা অর্ধেক করে নেব। তো এখানে দেখুন আমার মোহরা আছে কিন্তু 15 ইঞ্চি। তো 15টাকে আমরা কি করব, অর্ধেক করব। অর্ধেক করলে কিন্তু আমাদের এখানে হবে 7.5 ইঞ্চি। তো এবার 7.5 ইঞ্চি থেকে আমরা কি করব, 1 ইঞ্চি মাইনাস করব। বুঝতে পেরেছেন? তাহলে মাইনাস করলে আমাদের হবে কিন্তু 6.5 ইঞ্চি। তো এখানেও কিন্তু এটাই হচ্ছে সূত্র, যে মোহরার যেটা মাপ থাকবে সেটাকে আপনারা অর্ধেক করবেন, করার পরে সেখান থেকে আপনারা 1 ইঞ্চি মাইনাস করবেন। তো বুঝতে পেরেছেন? তো দেখুন এখানে আমাদের মোহরার মাপটা কিন্তু নেওয়া হয়ে গেল। মোহরা এই আমরা দাগটা টেনে দিলাম। তো দেখুন এবারে কিন্তু আমাদের যে ছাতির মাপটা, সেই ছাতির মাপটা আমরা এখান থেকে নিয়ে নেব। মোহরার মাপ শেষ হলে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপ শুরু হয়। তো ছাতি এখানে দেখুন, ছাতি আপনাদের যা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন, করে তার 1 ভাগ আপনারা নেবেন। এবার তার সাথে আপনারা 3 ইঞ্চি অথবা আপনারা চাইলে কিন্তু 2.5 ইঞ্চি প্লাস করে নিতে পারেন। এটাই হচ্ছে কিন্তু এখানে সূত্র। তো এখানে আমার ছাতি আছে হচ্ছে 32 থেকে আমরা 4 ভাগ করবো, করলে আমাদের এখানে 1 ভাগ হবে কিন্তু 8 ইঞ্চি। দেখুন 8 ইঞ্চি। তো তার সাথে কিন্তু আমি আরও 3 ইঞ্চি এখানে এক্সট্রা নেব। এই 3 ইঞ্চিটা আপনারা জানেন যেটা কিন্তু কুঁচি দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি 3 ইঞ্চি প্লাস করে নিলাম। বুঝতে পেরেছেন? আপনারা চাইলে কিন্তু এখানে যদি আপনারা যতটা কুঁচি দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সে তেমনভাবে নিতে পারেন। 2.5 ইঞ্চিও নিতে পারেন, 3 ইঞ্চিও কিন্তু আপনারা নিতে পারেন। তো এবার দেখুন আমাদের ছাতির মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু একদম আমরা নিচে চলে আসবো। নিচেও কিন্তু যে ঝুলের আমাদের মাপটা বা ঘের
যেটাকে বলা হয় ঘের লাইনের মাপটা, সেটা কিন্তু একই থাকবে। বুঝতে পেরেছেন যে ছাতির যে মাপটা থাকবে সেটাই কিন্তু আমাদের এখানে ঘের লাইনের মাপ কিন্তু একই হবে, ঝুলের মাপটা। তাহলে একই রকমভাবে কিন্তু আমরা এখানে উপর থেকে দাগটা টেনে দেবো। দেখুন উপর থেকে কিন্তু আমরা একই রকমভাবে দাগটা টেনে দেবো, কারণ ছাতির মাপ যা থাকবে সেটাই আমাদের এখানে হবে কিন্তু ঝুলের মাপ। বুঝতে পেরেছেন? তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের যে গলার চওড়াটা আছে সেটা আমরা এখানে নিয়ে নেব। তো এই নাইটিটির জন্য কিন্তু আমি গলার চওড়া এখানে রাখছি 3 ইঞ্চি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো গলার চওড়াটা রাখতে পারেন, 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিও রাখতে পারেন। তো এবার দেখুন গলার যে লম্বাটা সেটা আমি এখানে রাখছি কিন্তু 6 ইঞ্চি। সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা নিয়ে নেবেন, নিয়ে এটাকে একটা বক্স বানিয়ে নেবেন। দেখুন এমনভাবে একটা বক্স বানিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমরা একটা হালকা ফুলকা করে গলার একটা রাউন্ড শেপ এখানে আমরা দিয়ে নেব। দেখুন ঠিক এমনভাবে একটা গলার রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এবার দেখুন এই যে আমাদের যে মোহরাটা, এবার এখানে আমাদের যেটা করতে হবে, দেখুন এই যে মোহরাটা লাইনটা, এটাকে আমরা ফিতেটাকে এমনভাবে রাখলাম, রেখে এর মিডিলটাকে এমনভাবে কিন্তু আমরা বার করে নেব। দেখুন ফিতেটাকে এমনভাবে ভাঁজ দিলাম, দিয়ে এর মিডিলটাকে আমরা বার করে নিলাম। তো এবার দেখুন এই যে আমরা মিডিলটাকে বার করে নিলাম, এখান থেকে কিন্তু আমরা যে মোহরার শেপ দেবো একটা, তো মোহরার একটা শেপ দিতে হবে। সেটা কিন্তু আপনারা চাইলে 1 ইঞ্চি অথবা কিন্তু 1.5 ইঞ্চিতে একটা মোহরার শেপ দিতে পারেন। দিয়ে এখান থেকে আমি একটা সুন্দর করে এখানে মোহরার শেপ দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু মোহরার যে শেপটা সেটা আমরা দিয়ে নিয়েছি। তো এবার দেখুন এই যে টাইটানিক নাইটিটি, এই নাইটির কিন্তু হাতা যেটা হয় সেটা কিন্তু এখান থেকেই বেরোয়। বুঝতে পেরেছেন? এই যে দুটো হাতা সেটা কিন্তু আমার এখান থেকেই বেরোবে, একসাথে কিন্তু থাকে। তো এখানে দেখুন এইটা কিন্তু আমাদের বেরিয়ে এসেছে যে মোহরা, আমাদের যে নাইটিটির মোহরা সেটা কিন্তু বেরিয়ে এসেছে। তো এবার দেখুন এখান থেকে আমরা কি করব, যে ঝুলের মাপটা সেটা নিয়ে নেব। আপনাদের হাতার কতটা ঝুল রাখতে চান, দেখুন এখানে দেখুন আপনারা ইচ্ছে মতো আপনাদের ঝুল রাখতে পারেন, যে হাতার লম্বা আপনারা কতটা রাখবেন সেটা আপনারা এখানে ধরুন আমি এখানে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আপনাদের মুহুরির মাপটাকে নিয়ে নেবেন। মুহুরির মাপটা দেখুন যে মুহুরি যেমন থাকে মাপ থাকে সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন। তো এখানে আমার মুহুরির মাপ 8, তো সেটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। দেখুন এখানে 4 ইঞ্চি। এবারে আমাদের যেমন 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হয়, তেমন আমরা এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। দেখুন ঠিক এমনভাবে নিয়ে আমরা এটাকে এরকমভাবে কিন্তু মিলিয়ে দেবো। দেখুন ঠিক এমনভাবে আমরা কিন্তু এখানে মিলিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের হাতা, এটা কিন্তু আমাদের হাতা এই নাইটিটি এমনভাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আপনাদের দুটো হাতা বেরিয়ে আসবে, এখান থেকে আপনারা হাতা লম্বা নিয়ে নেবেন, তারপর আপনারা মুহুরির মাপটা নিয়ে নেবেন আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? তো এবার দেখুন আমাদের যে টাইটানিক নাইটিটি, এই নাইটিটির যেটা বিশেষত্ব সেটাই আপনাদেরকে দেখাবো। যে দেখুন এখানে আমাদের যে গলার সেটটা দিয়েছি, তো এই গলার সেটটা দেখুন এখান থেকে আপনারা কি করবেন, ফিতেটাকে এমনভাবে রাখবেন, রেখে 1 ইঞ্চি নেবেন। দেখুন এই গলার উপর থেকে 1 ইঞ্চি দূরত্ব নিলাম, নিয়ে এবার দেখুন ফিতেটাকে আপনারা কি করবেন, এই যে কোনাকুনি দেখুন একবারটা ভালো করে, এখানে এই যে মোহরার যে লাইনটা এখানে দাঁড়িয়েছে শেষ হয়েছে এই কোনাকুনি, দেখুন ঠিক এমনভাবে এই যে মোহরার যে লাইনটা দাঁড়িয়েছে এখানে শেষ হয়েছে এই কোনাকুনি আপনারা এরকমভাবে ফিতেটাকে রাখবেন। রেখে এবারে আপনারা এখানে মাপটা নেবেন, যে মাপে হবে সেটা আপনারা করতে পারেন 3.5 ইঞ্চিও রাখতে পারেন বা 4 ইঞ্চিও কিন্তু রাখতে পারেন। এর থেকে বেশি কমও নেবেন না, এর থেকে বেশিও নেবেন না, নিলে কিন্তু নাইটিটির যে সৌন্দর্য সেটা কিন্তু ঠিক আসবে না। তো বুঝতে পেরেছেন? আপনারা এরকমভাবে 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন, আবার ফিরে এমনভাবে ঘুরিয়ে কিন্তু ঠিক এমনভাবে দেখুন এরকমভাবে আপনারা ঘুরিয়ে 3.5 ইঞ্চি বা আপনারা যদি কেউ 4 ইঞ্চি নেন তো 4 ইঞ্চি এমনভাবে ঘুরিয়ে কিন্তু আপনারা এই দাগটাকে নিয়ে নেবেন। তো দেখুন এরকমভাবে কিন্তু আমরা মাপটা নিয়ে এই যে শেপটা দেখুন টাইটানিক নাইটির কিন্তু এটাই হচ্ছে তোমার শেপ, এই শেপটা কিন্তু আমরা দিয়ে নিয়েছি। তো এবার দেখুন এই যে আমাদের মোহরার যে মিডিলটা দেখুন, এখানে আমাদের যে মোহরার যে শেপটা দেওয়া হয়েছিল এই যে মিডিলটা দেখুন একবার, তো এখানে কিন্তু আমাদের এই দাগটাকে টেনে নিয়ে গিয়ে ওর সাথে মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনাদের আলতো হাতে করতে হবে, এটা কিন্তু কোনো রকম সূত্রের মধ্যে পড়ছে না, এটা আপনাদেরকে আন্দাজেই এমনভাবে কিন্তু আলতো হাতে এটার সাথে আপনারা একটু সুন্দর করে এটাকে মিলিয়ে দেবেন। এটা হচ্ছে তোমার টাইটানিক নাইটির যে শেপটা সেটাই কিন্তু এখানে দেখুন এমনভাবে ঠিক আলতো হাতে এটা আপনারা মিলিয়ে দেবেন এর সাথে, এটা কিন্তু কোনো সূত্রের মধ্যে পড়ছে না। তো বুঝতে পেরেছেন? তো এবার দেখুন এখান থেকে এই যে আমাদের শেষ মাথায় দেখুন এই যে ঝুলের দিকটা দেখুন, যে মোহরার যে শেষে এখান থেকে কিন্তু আমাদের আরও একটা শেপ দিয়ে নিতে হবে। ফিতেটাকে এমনভাবে ঠিক রাখবেন, ওটাকে দেখবেন 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি নিচে দেখুন এখানে আপনারা এরকম একটা দাগ দিয়ে নেবেন, ডাউন করে দেবেন 1 ইঞ্চি। তো এটা কিন্তু আপনাদের করতে হবে, করলে কিন্তু আপনাদের যে নাইটি এটাও কিন্তু একটা সূত্র এই নাইটির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য বানাবেন কিন্তু
আপনাদের শুধুমাত্র মাপগুলো কিন্তু চেঞ্জ হবে। এই সূত্র কিন্তু এক ফোঁটা কোনো কিছুই চেঞ্জ হবে না। তো বুঝতে পেরেছেন, আমি যেমনভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সূত্রের সাহায্যে, সেমভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবেন। একটুও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে আপনাদের মাপগুলো। তো বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন, তাহলে এই যে মোহরার শেষ প্রান্তে এখান থেকে আমরা কি করলাম, 1 ইঞ্চি ডাউন করে দিলাম। দেখুন এবার এই যে আমাদের যে মোহরাটার মাপটা, দেখুন এটা আমরা এখান থেকে এরকম আলতো হাতে এখান থেকে নিয়ে এসে এটার সাথে মিলিয়ে দেবো। দেখুন ঠিক এমনভাবে আপনারা একটু সুন্দর করে এর সাথে মিলিয়ে দেবেন। তো বুঝতে পেরেছেন, এখানে কিন্তু আমাদের ড্রয়িংটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো বুঝতে পেরেছেন, টাইটানিক নাইটির ড্রয়িংটা কিন্তু আমাদের এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার দেখুন আপনাদেরকে আমি এটাকে কাটিং করে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখুন এইখানে যে আমাদের যে 1 ইঞ্চি ওপর থেকে যেখানে সেটটা দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা এখানে এই যে মোহরার দেখুন যে লাইনটা যেখানে শেষ হয়েছে, সেই কোনাকুনি কিন্তু আমরা একটা এরকমই দাগ টেনে দেবো। দেখুন এই দাগটা কিন্তু আমরা এখানে এরকমভাবে কোনাকুনিভাবে দাগটা টেনে দিয়েছি। তো বুঝতে পেরেছেন, এটা কিন্তু আমাদের করতেই হবে, কারণ এটাই আমাদের টাইটানিক নাইটির ডিজাইন। তো বুঝতে পেরেছেন, এবার আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো প্রথমে দেখুন এখান থেকে আমরা গলাটাকে কাটিং করে নিচ্ছি, ঠিক যেমনটা ভাবে আমরা ড্রয়িং করেছি তেমনভাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখুন ঠিক এমনভাবে কিন্তু আমরা কাটিংটা করে নিচ্ছি। দেখুন তারপরে আমরা এখানে এটাকে কাটিং করব। দেখুন দেখুন এটা কিন্তু আমাদের কাটিং হয়ে গেল। দেখুন এই পার্টটা, তো এটা কিন্তু আমার এখানে দুটো বেরিয়েছে, বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু আরও একটা আপনাদেরকে কাটিং করে নিতে হবে। তো এটা যখন আপনাদের সেলাইটা সবটা দেখিয়ে দেবো তখনই আপনারা বুঝতে পারবেন যে এর সেলাইটা কীভাবে হচ্ছে। তো এবারে দেখুন এটাকে কিন্তু আপনারা আরও একটা কাটিং করে নিয়ে নেবেন, যে এখান থেকে আপনারা বসিয়ে কিন্তু আরও একটা কাটিং করে নিতে পারেন। তো এবার দেখুন এটাকে আমরা কাটিং করে নিচ্ছি সম্পূর্ণটা ঠিক এমনভাবে। এই তো দেখুন এমনভাবে কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আপনারা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব আবারও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, যে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে। দেখুন এখানে আমরা এই সেটটাকে কাটিং করে নিয়ে নিলাম। এবারে আমরা কী করবো, এখান থেকে দেখুন এই সাইড থেকে আমরা এই হাতার এখান থেকে কিন্তু এমনভাবে আমরা এটাকে কাটিং করে নেব। দেখুন দেখুন এখানে তাহলে কিন্তু আমাদের দুটো হাতাই কিন্তু বেরিয়ে এলো। দেখুন এইখানে আমাদের কিন্তু দুটো হাতা এখানে বেরিয়ে এলো। আর এখানে কিন্তু আমাদের যে এক্সট্রা কাপড়, দেখুন এই যে ধারে আপনাদের যে এক্সট্রা কাপড় থাকবে সেটাকে আপনারা কী করবেন, কাটিং করে কিন্তু বাদ দিয়ে দেবেন। দেখুন আমাদের তাহলে নাইটিটা কিন্তু এমনভাবে কাটিং হয়ে গেল। তো এটাকে কিন্তু আপনারা এমন করে দেখুন ঠিক এমনভাবে থাকবে। তো এখানে কিন্তু ভেতরের দিকে এটা আপনাদের কুচি 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 পড়বে, পরে কিন্তু জিনিসটা এমন আসবে। তো বুঝতে পেরেছেন? তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।